আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস। আমার আজকের রেসিপি হচ্ছে একদম ঘরোয়া উপকরণে স্পাইসি চিকেন রোস্ট। বাসায় যদি মেহমান চলে আসে চট করে তৈরি করতে পারবেন, খেতে অসম্ভব মজা আর বাচ্চারাও খুব পছন্দ করবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। রোস্টের জন্য এখানে আমি 2 পিস মুরগি নিয়েছি। মুরগিটাকে পরিমাণ মতো লবণ, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ আদা বাটা, 1 চা চামচ লেবু রস দিয়ে 15 মিনিটের মতো মেখে রেখেছিলাম। এখন চিকেনটাকে এরকম লালচে করে ভেজে নিয়েছি। যে প্যানটাতে চিকেনটা ভেজে নিয়েছি সেখানে তেল ছিল। এখন আমি আরো 3 টেবিল চামচ তেল অ্যাড করেছি। এখন আস্ত গরম মশলাগুলো অ্যাড করছি। দিচ্ছি তেজপাতা, 4-5টি এলাচ, 2 টুকরো দারুচিনি, 4-5টি লবঙ্গ। গরম মশলাগুলোকে ভেজে নিয়ে অ্যাড করছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভাজতে ভাজতে যখন এরকম কালার চলে আসবে তখনই অ্যাড করছি 1 চা চামচ রসুন পেস্ট, 1 চা চামচ আদা পেস্ট। এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। অ্যাড করছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ জিরার গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো আর হাফ চা চামচ হলুদের গুঁড়ো। চুলোর আঁচ মাঝারিতে রেখে প্রায় 5 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন সামান্য পানি অ্যাড করছি যেন মশলাটা পুড়ে না যায়। এরপর নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে অ্যাড করছি আগে থেকে ভেজে নেওয়া সেই চিকেন। এবার উল্টে পাল্টে সব কিছু একত্রে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আবারও 5 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। চুলোর আঁচ মিডিয়ামে আছে। অ্যাড করছি 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস। চাইলে টমেটো সসের পরিবর্তে টমেটো ক্যাচাপও দিতে পারেন। চাইলে আপনারা এখানে চিলি সস কিংবা ওয়েস্টার সসও অ্যাড করতে পারেন। তবে কোনোভাবেই কিন্তু সস স্কিপ করা যাবে না, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। কিছুক্ষণ কষিয়ে নিয়ে অ্যাড করছি হাফ কাপের মতো নর্মাল পানি। তারপর আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। কিছুক্ষণ কষিয়ে নিয়ে ঢাকাটা তুলে নিচ্ছি। আবারও একটু নেড়ে দিচ্ছি। যেন তলানিতে লেগে না যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এখন অ্যাড করছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়োটা কিন্তু আমার ঘরে তৈরি। আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এখন অ্যাড করছি উঁচু করে 2 টেবিল চামচ পানি ঝরানো টক দই। তারপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন অ্যাড করছি 1 চা চামচ চিনি। আর অ্যাড করছি সুন্দর একটা ফ্লেভারের জন্য কয়েক ফোঁটা কেওড়ার জল। চাইলে এখানে কেওড়ার জলের সাথে আপনারা গোলাপ জল অ্যাড করতে পারেন। খাবারের টেস্টটাকে আরেকটু বাড়ানোর জন্য অ্যাড করছি উঁচু করে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। তারপর নেড়ে দিয়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। সুন্দর একটা ফ্লেভারের জন্য অ্যাড করছি 2 চা চামচ ঘি। তবে হাতের কাছে ঘি না থাকলে না দিলে কোনো সমস্যা নেই, তবে দিলে কিন্তু শাহী একটা ফ্লেভার পাবেন। এই রেসিপিটা দেওয়ার জন্য বেশ কিছু রিকোয়েস্ট পেয়েছি। তাদের উদ্দেশ্যে খুব দ্রুতই আমি এই রেসিপিটা শেয়ার করলাম। কয়েক মিনিট জাল করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কালারটা দারুণ হয়েছে আর গ্রেভিটাও ঠিক এরকমই হবে। অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি চুলোটাকে বন্ধ করে দিব। 5 মিনিট ঢেকে রাখবো। এর মধ্যে একবারের জন্য হলেও ঢাকনাটা খুলব না। তারপর আমি সার্ভ করব। একেবারে ঘরোয়া উপকরণে তৈরি করে দেখালাম স্পাইসি চিকেন রোস্ট। রোস্টটা শুধু দেখতে লোভনীয় হয়নি, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে আর সুন্দর একটা স্মেল বের হয়েছে। এই রোস্টটা শুধু পোলাও বিরিয়ানির সাথে নয়, রুটি, পরোটা, নান যেকোনোর সাথে সার্ভ করতে পারেন। বাচ্চারা তো একদম চেটেপুটে খাবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে। আর চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পেজ ফলো করবেন। দেখতেই পাচ্ছেন চিকেনটা কত সফট হয়েছে। এতক্ষণ পর্যন্ত যে যেখান থেকে আমার ভিডিও দেখেছেন তাদের সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। কথা আর বাড়াবো না, এবার বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।